ছেলেটা মাটির মধ্যে বাঁশ দিয়ে যেটা গাড়ছে সেটাকে বলে শিপজাল। এখন শিপজাল কি এটা আপনাদেরকে জানাবো, ভিডিওটা দেখতে থাকি। দেখবেন একজনের ঘাড়ে একজন উঠছে, তার মানে এই যে দেখতে পারতেছেন এই রশিটা, এর দড়িটা দিয়ে আমরা যখন টান দেব তখন সামনে জাল আছে, ওই জালটা পানির মধ্যে থেকে উঠবে আর ওঠার পর ওই জালের মধ্যে মাছ পাওয়া যায়। তো ছেলেটা তাকে তুলতে পারলো না, সে বুঝি ভার। এ দেখতে পাচ্ছেন টেনে নামালাম, এখানে দড়ি ছিল না, দড়িটা কুড়ে নিয়ে এসেছি, জোগায় নিয়ে আসার পর দড়িটা বেঁধে এটা আমরা ভর দিলাম। ভর মানে যখন টেনে নামাই তখন এই জালটা উপরে ওঠে, আর এই দেখতে পাচ্ছেন সামনে জালের মধ্যে মাছ বেড়ায় হয়। তো এই মাছটা ধরার জন্য একজন যায় আছে, কিছু মাছ উঠছে, যদিও পুরা উঠে নাই, পুঁটি মাছ উঠে আছে। আর এই মাছটা নিয়ে আসার যে সে কাম না, তো ছেলেটা নিয়ে আসতে পারলো না। আমি বলছি যে এটা যে সে পারে না, তারপর আরেকজন যায় এই মাছটা নেওয়ার জন্য, সেও কিন্তু পুরোটা পায় না। এখন আপনারা বুঝতে পারলেন যে শিবজাল কাকে বলে। শিবজাল হলো একটা বাঁশের মাথায়, এটা আমরা শিবজাল বলি, আপনারা হয়তো এটার নাম অন্য বলতে পারেন, আমরা এটাকে শিবজাল বলি। বাঁশের মাথায় একটা জাল থাকে, ওই জালটা পানির মধ্যে রাখা হয়, আর ওইটা কিছুক্ষণ পর যখন তোলা দেওয়া হয় তখন মাছগুলো জারির মধ্যে পড়ে, ওইটা দড়ি দিয়ে টান দিয়ে যেতে হয়। আর যে যার জাল, সে জালের দড়িটা নিয়ে বাড়িতে গেছে। তো আমাদের কাছে দড়ি ছিল না, আমরা কুড়াইয়া এই দড়িটা জোগায় মাছ মারলাম। তারপরে মাছটা দেখতে পাচ্ছেন কচুর পাতার মধ্যে রেখে দিলাম, মাছ কিছু মাছ আছে। তো একবারে যে অনেক মাছ ওঠে সেটা না, কিছু কিছু মাছ মেরে লাহে লাহে কিছু মাছ বানাতে হয়। তারপর ভাবতেছি যে জালের দড়িটা অল্প শর্ট পড়ে গেছে, তো আমরা দড়ি বানানোর জন্য মানুষ এই পানির মধ্যে পাটের জাগ দিয়েছে। তো ভাবলাম পাট কিছু নিয়ে এসে ওখান থেকে দড়ি কিছু ছাড়াই, তাহলে আমরা রশিটা ভালোভাবে বানাতে পারলে মাছ মারা সুবিধা হবে। যে কিছু একটা মাছ পড়েছে, এটা এখানে শুধু পুঁটি বেশি পড়ে। এই সাইডে দেখতে পারতেছেন এর মধ্যে এটা হলো পার, নদীর পার, আর এই সাইডে পুকুরি। তো এটা ভেঙে এখন পুকুরি আর নদী এক এক হয়ে গেছে। এইভাবে একটা দুইটা করে মাছ মারতে 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 কিছু মাছ হয়, সেটা আমরা কচুর পাতার মধ্যে রেখে দেই, কারণ আমরা বাড়ি থেকে কিছু নিয়ে আসি নাই। আমরা এখানে বেড়াতে এসেছি, তারপর দেখি জালতে, ভাবলাম কিছু সবাই মিলে মাছ মারিয়ে মজাও করি, আর যদি কিছু মাছ মারা যায় তাহলে খেতে পারবো। যে ফের আবার দেখতে পারতেছেন আরও কিছু উঠেছে। তো এইভাবে একবার যে অনেক মাছ ওঠে তা না, একটা দুইটা তিনটা পাঁচটা, এভাবে একটা করে জাল যখন ভর দেওয়া হয় তখন একটা দুইটা করে পাওয়া যায়, আর এইভাবে লাহে লাহে জমানো হয়। আর একবারে যে সব কিছু পাওয়া যায় সেটা না, সব কিছু কষ্ট করতে হয়, তার পরবর্তী সেই তার পরিণাম পাওয়া যায়। তাই আমরা একটা আর দুইটা করে মারতেছি, জাল ভর দিয়ে তুলতেছি, এটাও কিন্তু কষ্ট হয়, তার পরিণামে কিন্তু আমরা কিছু মাছ মারতে পারলাম। তো অনেক মাছ পাওয়ার পর এই ছোট কচু পাতা এখানে জায়গা নাই, স্যান্ডেল দিয়ে আমরা দেখতে পারতেছেন একবারে এরিয়ায় রাখাইছি। তারপরে তাকে বললাম যে কচু পাতা নিয়ে আসতে হবে, নাই, সে গেল, যাওয়ার পর আর একটা কচু পাতা নিয়ে আসলো। আর মাছ তো এই যে এখানে দেখতে পাচ্ছি একটা বড় মাছের পোনা উঠেছে, এই যে এটা রৌ মাছ না কি বা কয়, আমি যেহেতু মাছ বেশি চিনতে পাই না। আর কিছু পুঁটি হয়েছে, তো ভাবলাম যে এই রৌ মাছ এটা না খেয়ে পোনা, যেহেতু এটা পুকুরে ছেড়ে দিলে অনেক বড় হবে আর কিছুদিন পর বেচতে পারবো, কারণ আমার পুকুরে যেহেতু আছে মাছ ছাড়তেই হবে, তাহলে ভাবলাম আমি পোনাগুলো ছেড়ে দেই। তো এখন মাছগুলা গোট করতেছি বাড়ি যাওয়ার জন্য, আর মারবো না, অনেক বেলা হয়ে গেছে, এখন স্কুল যেতে হবে সবারই। তো ভাবলাম যে যেতটুক মারা হয়েছে চলো আজকের পর্যন্ত এই টুকু থাক। যে তারা বলছে যে আর একটা ভর দিয়ে যাব, যদি ওঠে ওঠে, না ওঠে একদম বাড়িতে যাব। তো লাস্ট ভর এটাকে দেখি এটা কি হয়। তো আমরা একটা আশা নিয়ে আছি যে বড় মাছ যদি একটা ওঠে তাহলে সবাই মিলে কেটে ভাগ করে নেব, আর যদি ছোটো মাছ এইগুলোই থাকে তাহলে কাউকে দেব না, আমাকে দিয়ে দিবে, কারণ তারা আমাকে অনেক সম্মান দেয়। তো এবারও কিন্তু উঠলো না। যখন জাল ভর দেওয়া হয় একটা আশায় থাকা হয় যে এবার বুঝি মাছ পড়বে, এবার বুঝি মাছ পড়বে, কিন্তু মাছটা পড়ে না। আর যে দড়িটা আমরা বানায় রাখছিলাম, এই দড়িটা যে বাঁশের মধ্যে রেখে গেলাম, কারণ যাতে কেউ নিতে পায় না, দেখতে পায় না। তো আজকাল পর্যন্ত এতটুকুই, বাই।